গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি ভালোই আছি, তোমরা পিঠে খেয়ে কেমন আছো বলো। ভালো আছি, কালকে পিঠে খেয়েছি তো ভালোই, কিন্তু আজকে তো একটু পেটে ব্যথা করছে, কিন্তু জানি গ্যাস হয়ে গেছে নাকি ভগবান জানে। তো হালকা হালকা পেট ব্যথা করছে, সবাই ঘুমিয়ে রয়েছে, আমি তাদের করে কাজকর্ম সেরে নিই। ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি, উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘর মুছে নেবো। কী বলতো, আমাদের পিঠে কিন্তু এখনও বানানো শেষ হয়নি। আজকে আমাদের পাটিসাপটা বানাবে, কালকে হচ্ছে কুলি পিঠা বানিয়েছিল, আর হচ্ছে মালপোয়া বানিয়েছিল, এগুলোই খাওয়া হয়েছে। আজকে এখনও পিঠে বানানো শেষ হয়নি, আজকে শাশুড়িমাই পরে বানিয়েছিল 10টা-11টার দিকে। তো আমি ঘরটার মুছে টুছে নেবো, আর রাত্রেবেলা করে তো এখন বাসন মাজছি না, কারণ আমার শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, শাশুড়ি মাজতে না বলেছিল, তাই এখন সকালবেলা উঠে বাসন মাজছি। সকালবেলা উঠেছি দেরি করে, আর মধ্যে মেয়ে আবার দুবার উঠেছে, ওকে দুধ দিয়ে আসা, আবার ঘুমিয়ে গেছে। তো আমি তাদের করে কাজ সেরে নিচ্ছি, বাসন টাসন মেজে নিই। বাসন টাসন মেজে কিন্তু দাঁত ব্রাশ করে স্নান করে নেবো, তারপরে আবার পুজো দিয়ে নেবো। তো আমার রাতেরবেলা বাসনটা মাজলে পরে অনেক সুবিধা হয়, কারণ সকালবেলা উঠে না অনেক প্রেশার পড়ে যায়, মেয়ে একটু পরপর উঠতে থাকে, আর উঠলে পরে মেয়ের পিছনে চলে যায় আরও আধা ঘন্টা 1 ঘন্টা। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, মেয়ে দেখি উঠে টোটো করছে ওর ঠাম্মির সাথে। তো আগে দুটো পিঠে খেয়ে নিই, কালকে রাতের পিঠা। তো বর আর দেওয়ার পিঠে খেয়ে চলে যাবে কাজে। আমি এখন আমাদের জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য, 3জনের জন্য অল্প একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, কারণ পিঠা খেয়ে এমনিতেই গ্যাস হয়, আর তার মধ্যে একটু ভাত খেয়ে নিলে পরে ঢাকা পড়ে যাবে। পেটটা হালকা হালকা ব্যথা করছে, আর আমার তো এখন প্রচুর সমস্যা হচ্ছে, আমার 2 দিন পর পর মাথা ব্যথা হচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, মানে আমার শরীর এখন রুগী হয়ে গেছে। তো তারপরেও এগুলো নিয়ে থাকতে হবে, জীবনে চলতে গেলে রোগ আসবেই, আর এখন রোগ ছাড়া কোনো মানুষ নেই, জানো তো। তো খাওয়া দাওয়া করে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন আবার সবজি টবজি কেটে নিচ্ছি। মেয়ে কিন্তু উঠে পড়েছে, মেয়ে আধা ঘন্টার মতন 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছিল, পরে কিন্তু মেয়ে উঠে পড়েছে, উঠে কিন্তু দুষ্টুমি করা শুরু করছে। আমি তাতে করে বাঁধাকপি কেটে নিচ্ছি, আর বাইরে আমার শাশুড়ি মা পাটিসাপটা বানিয়েছিল, তো বললো যে বাঁধাকপিটা আমাকে কেটে দাও, আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। তো শাশুড়ি মা বাইরেই বাঁধাকপিটা রেঁধে ফেললো, আর আমি ঘরের মাছের ঝোল রান্না করে ফেললাম, রুই মাছের। তো আর দেখো মেয়ে কি সুন্দর মোবাইল দেখছে। তো সন্ধ্যাবাতি দিয়ে এসেছি, দেখো ঘরের কী অবস্থা। মেয়ে ঘুমিয়েছিল, বিছানাটা উঠায়নি, আর জামা কাপড় ওইভাবেই পরে রয়েছে, এগুলো গুছাতে হবে। আর মেয়েকে দিয়ে আসলাম শাশুড়ির কাছে, আমি তাদের করে সন্ধ্যাবাতি দিয়ে চা বানিয়ে ফেলেছি সবার জন্য, তো ওদেরকে চা দিয়ে এসেছি, আমি কিন্তু এই ঘরে চা খাচ্ছি। চাটা খেয়ে পরে কিন্তু মেয়েকে কিন্তু তাতে করে এখন খাইয়ে দিতে হবে, কারণ মেয়েকে সেই দুপুর 2টার দিকে খাইয়েছিলাম, তার মধ্যে আর খাওয়াইনি। তো তাতে করে মেয়েকে খাইয়ে নিই, আমার খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে পরে হচ্ছে একটু ফাঁকা থাকবো। আর আজকের জন্য পর্যন্তই, টাটা, গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে ফলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।